পৃথিবীর যুগে যুগে আজ পর্যন্ত হাজারো বছর অতিবাহিত হয়ে গিয়েছে। এই হাজারো বছরের মধ্যে বিভিন্ন পণ্ডিত, বিভিন্ন ধর্মের নেতারা, বিভিন্ন ধর্মগুরুরা চ্যালেঞ্জ করেছে কোরআন নিয়ে। কোরআনের মধ্যে ভুল খোঁজার চেষ্টা করেছে, কোরআনকে ভুল প্রমাণিত করার চেষ্টা করেছে, কোরআনকে মানুষের মাঝে মিথ্যা প্রমাণ করার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করেছে। কিন্তু তারা চেষ্টা করার পরে তারা নিজেরাই আবার ঘোষণা দিয়েছেন, এই কিতাব এমন একটা কিতাব, এই কিতাব এমন একটা গ্রন্থ, এই কিতাব এমন একটা বই, যে বইয়ের মধ্যে আসলে কোনো সন্দেহ নাই, যেই বই কোনো মানুষের বই না, যেই কিতাব মানুষের কোনো কিতাব না। এটা এমন একটা কিতাব, যেই কিতাব আসমান থেকে অবতীর্ণ হয়েছে। আমার ভাইয়েরা, আজকে ওই কিতাব আমরা পেয়েছি, ওই কিতাবের ধারক বাহক আমরা হয়েছি। ওই কিতাব আমাদের এই সমস্ত দ্বীনি মারাকেজ মাদারেসগুলোতে পড়ানো হয়, ওই কিতাবের তাফসীর এই মজলিসে করা হয়, এই কিতাব আমাদের বাচ্চাদেরকে শেখানো হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কিতাব এমন একটা কিতাব, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন, যেই ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনকে প্রকাশ করে এবং কোরআনের সত্যকে সত্য হিসাবে গ্রহণ করে, কোরআনের মিথ্যাকে মিথ্যা হিসাবে গ্রহণ করে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআন যেটাকে হারাম করেছে সেটা থেকে বেঁচে থাকে, কোরআন যেটাকে হালাল করেছে সেটাকে গ্রহণ করে। আল্লাহর রাসূল বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনওয়ালাকে জান্নাতে প্রবেশ করাইবেন। কোথায় প্রবেশ করাবেন? জান্নাতে প্রবেশ করাইবেন। ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মুসলমান তোমরা জেনে রাখো, যে ব্যক্তি কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে, জীবন পরিচালনা করেছে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি নিজে তো জান্নাতে প্রবেশ করবে, শুধু নিজে জান্নাতে প্রবেশ করবে তা নয়, বরং নিজে জান্নাতে প্রবেশ করার পাশাপাশি এমন কিছু মানুষের ব্যাপারে সুপারিশ করতে পারবে যে সমস্ত মানুষগুলোর উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, যেই সমস্ত মানুষগুলো নিঃসন্দেহে জাহান্নামে যাবে, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, কোরআনওয়ালার সুপারিশের কারণে ওই ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই জন্য ভাইরা আমার, পর্দার আলের মা ও বোনেরা, আপনারা শুনে রাখেন, আপনারা যে আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন, আপনারা যে আপনাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাচ্ছেন, আপনারা যে সকালবেলা সন্তানদেরকে মুক্তবে পাঠাচ্ছেন, আপনারা কি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য কত বড় নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন? ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআনের হাফেজ হয়, যে ব্যক্তি কোরআন পড়ে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই কোরআনওয়ালার মা বাবাকে এমন একটা টুপি পরাইবেন, রাসূল বলেন ওই টুপিটা এমন আলোকিত হবে, এমন উজ্জ্বল হবে, যেই টুপির আলোতে পুরা হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। ভাইরা আমার, এই কোরআন যেখানেই লেগেছে, এই কোরআন যেটার সাথে লেগেছে, এই কোরআন যেই গ্রহণ করেছে, কোরআন যার সাথে লেগেছে, যেই কাপড়ের সাথে লেগেছে, রাসূল বলেন ওই জিনিসগুলো, ওই মানুষগুলো দামি হয়ে গিয়েছে। ভাইরা আমার,
আজকে যদি আমরা কোরআনকে একটি গিলাফের মধ্যে আবদ্ধ করি, ওই গিলাফের মূল্য 15 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, এমন একটা কম দামি গিলাফের মধ্যে আমরা কোরআন যখন পেঁচাইলাম, ওই গিলাফ যখন আমাদের পায়ে লাগে, নিচে পড়ে, আমরা তাকে সম্মান করি। কেন সম্মান করি? এই জন্যই সম্মান করি যে কোরআনের সাথে এই গিলাফের একটা সম্পর্ক হয়ে গিয়েছে। যেই টেবিলে কোরআন রাখা হয়, যেই রেহালে কোরআন রাখা হয়, ওই রেহালকে আমরা সম্মান করি, ওই টেবিলকে আমরা সম্মান করি। কারণ এই জন্যই করি, এটার সাথে কোরআনের একটা সম্পৃক্ততা হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল বলেন, যেই দিল কোরআন গ্রহণ করেছে, যেই অন্তরে কোরআন ঢুকেছে, যেই অন্তর কোরআন গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবে না। ওই অন্তর, ওই দিল কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, কারণ সেটার মধ্যে কোরআনের ছোঁয়া লেগেছে। এই জন্য ভাইয়েরা আমার, কোরআনের খাদেম হওয়া, কোরআনের সেবক হওয়া, কোরআনের জন্য কাজ করতে পারা, এটা আল্লাহ পাকের একমাত্র মেহেরবানি ছাড়ার কোনো উপায় নাই। কোন ব্যক্তি চাইলেও কোরআনের ধারক বাহক হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া না করবেন। কারণ এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এই কোরআন এমন একটি কিতাব, যে কোরআন আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং রূহে মাহফুজের মধ্যে হেফাজত করেছেন। এই কোরআনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও আমার বান্দারা, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় এই কোরআন আমি অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। এই কোরআনকে হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন, হেফাজত করবে। এই কোরআন এমন একটি কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যে ছোঁয়া পেয়েছে, যেই শুনেছে, তাকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিয়েছে। ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে ইসলামের বড় শত্রু ছিলেন। ইসলামের নামগন্ধ শুনতে পারতেন না। ইসলামের নাম শোনা মাত্রই হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হয়ে যেত। ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে রাসূলের দরবারে রওনা দিয়েছেন, রাসূলকে হত্যা করার জন্য। তার মাকসাদ হলো রাসূলকে যেখানেই পাবে, তার এই খোলা তরবারি দিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই টুকরা করে ফেলবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক সে নিয়ে চলে আসবে। যাওয়ার পথে একজন সাহাবীর সঙ্গে দেখা হয়। সাহাবী জিজ্ঞাসা করলো, ও ওমর, কোথায় ছুটছেন? মনে হচ্ছে আপনি কোনো কাজ করার জন্য, কাউকে হত্যা করার জন্য যাচ্ছেন। সম্ভবত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাইতেছেন। ওই সাহাবী বললেন, ওমর, রাসূলকে হত্যা করার পূর্বে নিজের পরিবারের খবর নাও, কারণ তোমার পরিবারের মধ্যে তোমার বোন, তোমার দুলাভাই ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনা মাত্রই তার মেজাজ আরো বেশি গরম হয়ে গিয়েছে। তিনি খোলা তরবারি নিয়ে নিজের বোনের বাড়ির দিকে ছুটলেন। বাড়িতে যাইয়া দূর থেকে শুনতে পেলেন বোন কোরআন তেলাওয়াত করতেছে।
ভগ্নিপতি কোরআন শিক্ষা দিচ্ছে আর বোন তেলাওয়াত করতেছে। হযরতে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেজাজ গরম হয়ে গিয়েছে। তিনি ঘরে যাইয়া বোনের ঘরে যাইয়া বোনের উপরে আক্রমণ চালাইয়া দিল, বোনকে ক্ষত বিক্ষত করে ফেলল। রক্তাক্ত বোনকে দেখা একটু পরে তার ভিতরে একটু দয়া হলো, বোনকে ডাক দিয়া বলে, ও আমার বোন, এতক্ষণ পর্যন্ত তোমরা কিসের তেলাওয়াত করতেছিলা? এতক্ষণ পর্যন্ত তোমরা কি পড়তেছিলা? আমাকে একটু শোনাও। হযরতে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলতেছেন, ও আমার ভাই, এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব কোনো নাপাক ব্যক্তি শুনতে পারে না, যেই কোরআন কোনো নাপাক ব্যক্তি ধরতে পারে না, যেই কোরআন কোনো নাপাক ব্যক্তি ছুঁইতে পারে না। বোন বলল, ভাই তুমি যদি এই কোরআন শুনতে হয় আগে পবিত্র হয়ে আসো, গোসল করে আসো, গোসল করে আসার পরে তোমাকে আমি এই কোরআন শুনাইব। এই আমরা এতক্ষণ পর্যন্ত কি পড়তেছিলাম সেটা শুনাইব। বোনের কথা শুনে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন, পবিত্র হলেন। পবিত্র হইয়া বোনের কাছে আইসা বসলেন, ও আমার বোন, আমাকে এবার কোরআন শোনাও, আমি একটু কোরআন শুনতে চাই। তখন বোন বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এইভাবে যখন বোন কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিল, কোরআন তো এমন একটা কিতাব যেটা দিলের ভিতরে প্রভাব ফেলে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত শুনলেন, সঙ্গে সঙ্গে তার দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নূর ঢুকে গেল। ভাইরা আমার, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমার বোন, আর দেরি করিও না, অনেক দেরি হয়ে গিয়েছে, আমাকে রাসূলের দরবারে নিয়ে যাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এটা এমন এক কিতাব, যেই কিতাব শোনা মাত্রই ওমরের মতো কঠিন দিলকেও নরম করে হেদায়েতের আলো ঢুকিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আজকে আমরা কোরআন তেলাওয়াত শুনি না, গান শুনি। আজকে আমরা কোরআন তেলাওয়াত শুনতে আমাদের কাছে ভালো লাগে না। মসজিদে যদি ইমাম সাহেব একটু কেরাত লম্বা করে, বলে হুজুর অনেক লম্বা কেরাত হয়ে যায়, একটু সংক্ষিপ্ত করে নামাজ পড়ান। কোরআন শুনতে আমাদের কাছে ভালো লাগে না, গান শুনতে আমাদের কাছে ভালো লাগে। যেই গানের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব কামা ইউমবিতুল মাআ ফিজ জার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গান এমন একটি খারাপ জিনিস, এমন একটা জিনিস যেই জিনিসটা দিলের ভিতরে নেফাকি সৃষ্টি করে, মুনাফিকি সৃষ্টি করে। আমার ভাইয়েরা, ওই গান আমাদের কাছে ভালো লাগে, অথচ মহান রব্বুল আলামিন যেই কোরআন নাজিল করেছেন, যেই কোরআন শুনলে দিলের মধ্যে হেদায়েতের নূর জ্বলে, ওই কোরআন আমাদের কাছে শুনতে ভালো লাগে না, ওই কোরআন আমাদের কাছে পড়তে ভালো লাগে না, ওই কোরআন সন্তানদেরকে শিক্ষা দিতে ভালো লাগে না। কি বলেন, ঠিক কিনা? আজকে আমাদের সমাজ এমন একটা সমাজ, আমরা আজকে কোরআনকে 2 টাকারও মূল্যায়ন করি না। যাদের ঘরে কোরআন আছে, এই কোরআনটাকে তারা দুলা বালির মধ্যে রাইখা, তাকের উপর রাইখা দিছে অযত্নে, অবহেলায়। অথচ এই কোরআনের কারণেই আমরা মুসলমানরা সম্মানিত হয়েছি। এই কোরআনের কারণেই আমাদেরকে শ্রেষ্ঠ জাতি ঘোষণা দিয়েছে। এই কোরআনকে আমরা আজকে অবহেলা করি, এই কোরআনকে আমরা মূল্যায়ন করি না। আসমানি কিতাবের কত মূল্য!
আমরা যদি একটা ঘটনা শুনি তাহলে আমরা জানতে পারব। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম একদিন এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখতেছিলেন ওই কবরওয়ালার কবরে জান্নাতের মেহমানদারির ব্যবস্থা হচ্ছে। ওই কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের নাজ নেয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন। তখন মুসা আলাইহিস সালাম তখন বললেন, এই লোক তো এমন একটা লোক ছিল, এমন একটা নাফরমান ব্যক্তি ছিল, যেই লোকের কবরে সব সময় আযাব হইতো, যেই লোকের কবরে সব সময় জাহান্নামের আযাব চলতে থাকতো। আজকে দেখতেছি তার কবরে জান্নাতের নাজ নেয়ামতের ব্যবস্থা হচ্ছে। ওই লোক কি এমন আমল করলো যে আমলের কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানাই দিয়েছেন। মুসা আলাইহিস সালাম ওই লোকের বাড়ির সন্ধান নিল, এই কবরওয়ালার বাড়ি কোনটা, এই কবরওয়ালা কোন বাড়ির খবর নিয়ে তার বাড়িতে গেল। তার বাড়িতে গিয়া তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, ওগো অমুকের স্ত্রী, আপনার স্বামীর কবরে এতদিন পর্যন্ত দেখছি আযাব হতেছিল, আজকে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর কবরকে জান্নাতের মেহমান বানাই দিয়েছেন। আপনার স্বামীর কবরে জান্নাতের নাজ নেয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন। কি এমন আমল করলো আপনার স্বামী যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীর কবরের আযাব বন্ধ করে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে দিয়েছেন? তখন ওই ব্যক্তির স্ত্রী বলতেছে, আমার স্বামী যখন মারা যায় তিনি অত্যন্ত নাফরমান ছিলেন, অত্যন্ত খারাপ লোক ছিলেন, সমাজের বুকে সবার কাছে খারাপ লোক হিসেবে পরিচিত ছিল। কিন্তু যখন সে মারা যায় তখন তার একটা সন্তান আমার গর্ভে ছিল। ওই লোক মারা যাওয়ার সময় আমাকে ওসিয়ত করেছে, আমি মারা যাওয়ার পরে আমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে, আস্তে আস্তে বড় হবে, যখন সে কথা বলতে শিখবে তখন তাকে মক্তবে নিয়ে ভর্তি করাই দিও, যাতে সে আসমানি কিতাব, আসমানি কালাম যাতে সে তেলাওয়াত করতে পারে। আমার স্বামী মারা গিয়েছে, আমার সন্তান হয়েছে, ধীরে ধীরে বড় হয়েছে, আজকে আমার স্বামীকে মক্তবে ভর্তি করাই দিয়েছি, আর উস্তাদ তাকে বিসমিল্লাহির রহমানির রহিমের সবক দিয়েছেন। এই বিসমিল্লাহর বরকতে আমার স্বামীর কবরের আযাব আল্লাহ পাক আজকে বন্ধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, সন্তানকে যদি কোরআন শিক্ষা দেওয়া হয়, ছেলেকে যদি হাফেজ বানানো হয়, এটা আমাদের বৃথা যাবে না। এই সন্তান যদি হাফেজ হয়ে যায়, এই সন্তান যদি আলেম হয়ে যায়, এই সন্তান যদি কোরআনওয়ালা হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। এই সন্তান আপনি যদিও জাহান্নামের দিকে রওনা দেন, আপনার সন্তান এসে দাঁড়াবে, ও আব্বা, ও আম্মা, আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে তো আমি জান্নাতে যেতে দিব না, আমি জান্নাতে যাব আর আপনি জাহান্নামে যাবেন, এটা কখনো হইতে পারবে না। আব্বা, আম্মা, আপনাকে আমি একসাথে জান্নাতে নিয়ে প্রবেশ করব। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমাদের কাছে কোরআন শিক্ষার কোনো মূল্য নাই। আমার সন্তান ডাক্তার, আমার সন্তান ইঞ্জিনিয়ার, আমার সন্তান ব্যারিস্টার, আমার সন্তান অমুক, আমার সন্তান তমুক, এটা নিয়ে আমরা গর্ব করি। আমার সন্তান কোরআনে হাফেজ, আমার সন্তান কোরআন পড়ে, আমার সন্তান কোরআনের শিক্ষা গ্রহণ করে, এটা আমাদের কাছে কোনো মূল্য নাই। এই জন্য প্রাইভেট পড়াইতে গেলে ইংরাজি মাস্টারকে দেয় 5,000 টাকা, আর হুজুরকে দেয় কত? 500 টাকা, তাও 3 মাস বাকি রেখে। এরপরে হুজুরে বলে, হুজুর পরে টাকা নিয়েন। কারণ এই কোরআন শিখলে আমার সন্তান কি লাভ হবে সেটা আমাদের জানা নাই। এই জন্য ভাইরা, আমাদের সন্তানদেরকে আমরা আগে কি শিক্ষা দিব? কোরআনের শিক্ষা দিব। যেই ব্যক্তি নিজের সন্তানকে কোরআন শিক্ষা দেয়,
যেই ব্যক্তি নিজের সন্তানকে কোরআন শিখায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে মা বাবার অবাধ্য বানায় না। বর্তমান জামানায় মা বাবারা বৃদ্ধাশ্রমে কাতরাচ্ছে, বৃদ্ধাশ্রমে আফসোস করতেছে, বৃদ্ধাশ্রমে কান্নাকাটি করতেছে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে নিউজ করতেছে যে আমরা বৃদ্ধাশ্রমে বসে আছি, আমাদের সন্তানরা আসে না। মিডিয়ার মাধ্যমে সন্তানদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছে, অথচ এই সন্তানগুলোকে ছোটবেলায় কত লালন পালন আদর যত্ন কইরা এই মা বাবা বড় করে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদেরকে মানুষ বানাইছে। আজকে ওই সন্তান গুলশান বনানীতে দামি দামি ফ্ল্যাটে বাসা বাড়ি করে থাকে, আর মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। কি বলেন, ঠিক কিনা? এজন্য আপনি যদি আপনার বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে না যেতে চান, তাহলে সন্তানের ভিতরে কোরআনের আলো ঢুকাই দিতে হবে। যদি কোরআনের আলো ঢুকাই দেন, যদি সন্তানের দিলে কোরআন দিয়ে দেন, ঢেলে দেন, কোরআনের আলো তার ভিতরে জ্বালাইয়া দেন, তাহলে ওই সন্তান কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবে না। সন্তান যদি 1 টাকা খায় আপনাকে 2 টাকা দিবে, সন্তান যদি 5 টাকা খায় আপনাকে 10 টাকা দিবে। আর আপনি যদি সন্তানকে কোরআন শিক্ষা না দেন, শেষ বয়সে এসে সন্তান আপনাকে আর চিনবে না। কি বলেন, ঠিক কিনা? বর্তমান জামানায় আমাদের পরিস্থিতি এমন হয়ে আছে, সন্তানরা বড় বড় শিক্ষা ডিগ্রি অর্জন করে, এখন আর সময় নাই, বাবার জানাজা পড়তেও আসে না। বাবার জানাজা পড়ার মতো তার সময় হয় না। যখন ফোন দেওয়া হয় যে আপনার বাবা ইন্তেকাল করেছেন, আপনি আসেন জানাজা পড়েন, বলে আপনারা জানাজা টানাজা পড়াই দেন, আমি একটু কি পাঠাই দিব, খরচপাতি যা লাগে পাঠাই দিব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এমন সন্তান থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আপনার সন্তান যদি আপনার জানাজায় না যায়, আপনার সন্তান যদি আপনার খাট, আপনার লাশ কাঁধে বহন না করার সময় না পায়, তাহলে এমন সন্তানকে জন্ম দিয়েও আপনি ভুল করেছেন। এই জন্য আমার ভাইরা, কোরআনের ছায়ায় আসেন। আজকে আমরা কোরআনের শিক্ষাকে অনর্থক মনে করি, বলে হুজুর কি লাভ হবে, কোরআনের শিক্ষা দিলে সন্তানরা তো খাইতে পায় না, কোরআনের শিক্ষা গ্রহণ করলে আমার সন্তান কোথায় থেকে খাবে? ও ভাই, কোরআনের শিক্ষা গ্রহণ করলে আপনার সন্তানের নেয়ামতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ পাক নিয়েছেন। কে দায়িত্ব নিয়েছেন? আল্লাহ পাক রিজিকের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের জিম্মাদারি নিয়েছেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পূর্বেই আমাদের রিজিক পাঠাই দিয়েছেন। এই জন্য সন্তানকে আগে কি শিক্ষা দিবেন? কি শিক্ষা দিবেন? কোরআনের শিক্ষা দিব। নাকি কোরআন শিখলে সময় নষ্ট হবে? নুরানি মাদ্রাসাগুলোতে পাঠাইতে চায় না, অথচ নুরানি মাদ্রাসায় পড়লে ইংরাজি, বাংলা, আরবি, গণিত সব কিছু পড়তে পারে না? তা আপনি স্কুলে পাঠাইলে আরবিটা পাইলেন না, শুধু বাংলা অঙ্ক ইংরেজি পাইলেন। নুরানি মাদ্রাসায় পাঠাইলে দোনোটা পাইলেন। আপনার উপর যে দায়িত্ব আছে সে দায়িত্ব আপনি মুক্ত হইলেন। আল্লাহর কাছে আপনার সন্তান কাল কিয়ামতের ময়দানে বলবে, ওগো আল্লাহ, ও আল্লাহ, আপনি আজকে আমাকে জাহান্নামে পাঠাইতেছেন। আল্লাহ, আমি তো ছোট ছিলাম, নিষ্পাপ ছিলাম, বুঝি নাই। আল্লাহ, আমি অবুঝ ছিলাম, 6 বছর বয়স ছিল, 7 বছর বয়স ছিল, বুঝতাম না কোনটা স্কুল, কোনটা মাদ্রাসা, কোথায় আপনার কালাম শিখানো হয়, কোথায় আপনার বিরুদ্ধে শিখানো হয়, আল্লাহ কিছুই জানতাম না। আল্লাহ, আমার মা বাবা আমাকে হাতটা ধইরা, যেখানে আপনার পরিচয় নাই, যেখানে আপনার কোরআন শিখানো হয় না, এমন প্রতিষ্ঠানে আমার মা বাবা প্রতিদিন সকালবেলা আমাকে ধইরা ধইরা হাত ধইরা দিয়ে আসতো, আবার বিকেল বেলা নিয়ে আসতো। আল্লাহ, এটা ভালো না খারাপ সেটা আমি জানতাম না। আল্লাহ, আমাকে যেহেতু জাহান্নাম দিবেন,
আমার মাকে আমার সামনে আমের লাঠি মেরে মেরে আমি জাহান্নামে যাই, আল্লাহ আমার বাবাকে আমার সামনে নিয়ে আসেন, আমার বাবাকে লাঠি মেরে মেরে জাহান্নামে পালাইয়া তারপরে আমি জাহান্নামে যাব। এমন ভাবে আল্লাহর কাছে অভিযোগ করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদের মাতা পিতাদেরকে উপস্থিত করবে, সন্তানদের মাতা পিতাদেরকে সামনে আনবে, আর সন্তানরা মা বাবাকে আসামি বানাইয়া, আল্লাহর কাঠগড়ার আসামি বানাইয়া এরপরে জাহান্নামে যাবে। আপনি ভাবতেছেন আপনার সন্তান, আমার সন্তান, আমি যা ইচ্ছা তা করব। আল্লাহ বলেন আমি তোমাকে আমানত দিয়েছি। আল্লাহর রাসূল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউনাজ্জিসানিহি আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন, প্রত্যেক সন্তান ফিতরাত ইসলাম অন্তর নিয়ে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি, জন্মগ্রহণ করার পরে তাদের মা বাবা, কারো মা বাবা তাকে ইহুদি বানায়, কারো মা বাবা তাকে নাসারা বানায়, কারো মা বাবা তাদেরকে অগ্নি পূজক বানায়। সন্তান কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পাপ মাসুম বানাইয়া পাঠাইছেন। আপনার সাথে চলাচল করার কারণে, আপনার শিক্ষা গ্রহণ করার কারণে, আপনার পরিবেশে গ্রহণ করার কারণে সে ইহুদি হয়ে গিয়েছে, নাসারা হয়ে গিয়েছে, বেদিন হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মা বাবাকে তাদের সন্তানের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এই জন্য আমার ভাইয়েরা, আফসোস করার আগে, সময় আসার আগে, বিপদে পড়ার আগে আপনি আপনার সন্তানকে হাফেজ আলেম বানান, নুরানির শিক্ষায় শিক্ষিত করেন। এই নুরানি মাদ্রাসাগুলো আপনার সন্তানকে নামাজ শিক্ষা দেয়। এই নুরানি মাদ্রাসাগুলো আপনার সন্তানকে পবিত্রতা অর্জন করা শিক্ষা দেয়। এই নুরানি মাদ্রাসাগুলো আপনার সন্তানকে আদব, লেখাজ, সালাম, দোয়া সব কিছু শিক্ষা দেয়। এই নুরানি মাদ্রাসাগুলো আপনার সন্তানকে জীবন পরিচালনা করার ক্ষেত্রে ইসলামিক প্রাথমিক জ্ঞানগুলো শিক্ষা দেয়। আমার ভাইরা, আপনি নামাজ পড়তে ভুল হয়, আপনার রোজার মধ্যে ভুল হয়, কিন্তু একটা তৃতীয় জামাতের বাচ্চা, নুরানি মাদ্রাসার তৃতীয় জামাতের বাচ্চা নির্ভুলভাবে নামাজ পড়ে, নির্ভুলভাবে রোজা রাখে, নির্ভুলভাবে সমস্ত বিধিবিধান পালন করে। কারণ হলো এই নুরানি মাদ্রাসাগুলো শিশুদেরকে ইসলামের প্রাথমিক শিক্ষাগুলো দিয়ে দেয়। এই জন্য আমার ভাইরা, আপনাদের সন্তানকে ডাক্তার বানানোর পূর্বে, ইঞ্জিনিয়ার বানানোর পূর্বে, বিজ্ঞানী বানানোর পূর্বে আগে নুরানি মাদ্রাসায় 3টা বছর শিক্ষা দিয়া তারপরে স্কুলে ভর্তি করান, তারপরে ডাক্তারি শিক্ষা দেন, ইঞ্জিনিয়ার বানান। তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের আদালতের মামলা থেকে বাঁচতে পারবেন। আর যদি আপনি বলেন আমার সন্তান আমি যা ইচ্ছা তা করব, কিয়ামতের ময়দানে আপনাকে আসামি বানাই দিবে। ভাইরা আমার, এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা একটা জিনিস গ্রহণ করব, একটা শিক্ষা গ্রহণ করব। সেটা হলো কোরআনকে আমি নিজেও শিখব, আমার সন্তানদেরকেও শিখাবো। কোরআন অনুযায়ী আমি আমল করব, আমার সন্তানদেরকেও কোরআন অনুযায়ী আমল করা শিক্ষা দেব। যদি এই শিক্ষা আমরা দিতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার সন্তান আমার পক্ষে সুপারিশ করবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। যতক্ষণ পর্যন্ত আমার দাদা জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। যতক্ষণ পর্যন্ত আমার মা জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না।
আল্লাহ পাকের কাছে যখন কোরআনওয়ালা সন্তান এই সুপারিশ করবে, আল্লাহ তখন বলবে, ও আমার প্রিয় বান্দা, আজকে তুমি যা চাইবা, যা বলবা, সব কিছু আমি কবুল করব। এই জন্য আমার ভাইরা, হাসরের ময়দান, কবর, আখিরাত আমাদের সামনে আসতেছে। আমরা অনেকের 60 বছর হয়ে গিয়েছে, অনেকের 70 বছর হয়ে গিয়েছে। অনেকে আফসোস করে, হুজুর সন্তানকে আগে শিখাই নাই, এখন সন্তান আমার কথা শুনে না। হুজুর সন্তানকে কোরআন শিক্ষা দিই নাই, সন্তান এখন আমাকে বাদ দেয় না। সন্তানকে কোরআন শিক্ষা দিই নাই, মাদ্রাসায় পড়াই নাই, আগে বুঝি নাই, এখন বুঝেছি, কিন্তু সন্তান এখন আমাকে ঘরে জায়গা দেয় না, এখন আমাকে ঘর থেকে বের করে দেয়, এখন আমাকে বাড়ির থেকে বের করে দেয়। ভাইরা আমার, এই জন্য আপনারা যদি এই আফসোস থেকে বাঁচতে চান, এই অভিশাপ থেকে বাঁচতে চান, আমরা যারা আমাদের সন্তানরা এখনো ছোট আছে, শিশু আছে, 5 বছর 6 বছর হয়েছে, এই সন্তানগুলোকে নুরানি মাদ্রাসাগুলোতে ভর্তি করিয়ে দিব। নুরানি মাদ্রাসা যখন সন্তান 3 বছর শিক্ষা গ্রহণ করবে, এরপরে আমি সিদ্ধান্ত নিব আমার ছেলেকে ডাক্তার বানাবো নাকি হাফেজ বানাবো, আমার ছেলেকে আলেম বানাবো নাকি ডাক্তার বানাবো, সেটা আমি পরবর্তীতে সিদ্ধান্ত নিব। কিন্তু এর আগে 3 বছর আমার সন্তানকে আমি কোরআনের শিক্ষা আগে দিয়ে দিব। কি বলেন, রাজি আছি কিনা? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ।